জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের একটি ধৈর্যের ঘটনা বলবো। ভক্তি আর বিশ্বাস এই দুটি ভাই, একটি আসলে আরেকটি অটোমেটিকই চলে আসে। আর ধৈর্য সেটা যদি থাকে মানুষের, তাহলে তো আর কথাই নেই। ঈশ্বর প্রাপ্তি খুব সহজেই হয়ে যায় এবং তার মনোবাসনা ঠিক পূর্ণ করেন ঠাকুর। এই নিয়েই একটি পৌরাণিক ঘটনা আপনাদের কাছে বলছি। এক ভক্ত নারদমুনিকে জিজ্ঞাসা করলেন, হে নারদমুনি, তুমি তো ত্রিভুবনে ঘুরে বেড়াও, তুমি তো শ্রী নারায়ণের পরম ভক্ত, তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবেন? তখন নারদমুনি বলল, কি কাজ? তখন সেই ভক্তটি বলল যে আমি শ্রী নারায়ণের ভক্ত, কিন্তু আমি শ্রী নারায়ণ দর্শন পেতে চাই, কিন্তু এই দর্শন আমার কবে হবে তা আমি একটু জানতে চাই। তখন সেই নারদমুনি বললেন, ঠিক আছে, তোমার এই সংবাদ আমি শ্রী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে নিয়ে যাব। তখন সেই নারদমুনি বৈকুণ্ঠে শ্রী নারায়ণের কাছে এই কথাগুলি বললেন। তখন শ্রী বিষ্ণু বললেন যে ওই ভক্তটিকে বলে দেবে যে ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে ততবার তার জন্ম হবে, তারপর তার নারায়ণ দর্শন হবে। এই কথাটা শুনে সেই নারদমুনি ওই ভক্তটির কাছে গেলেন এবং ভক্তটিকে বললেন যে আমি তোমার সংবাদ পৌঁছে দিয়েছি এবং শ্রী নারায়ণ তোমাকে বলেছেন যে ওই যে তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে ততবার তোমার জন্ম হবে পৃথিবীতে, তারপর তোমার নারায়ণ দর্শন হবে। এই নারদমুনির কথাটা ওই ভক্তটি শুনে উল্লাসে হাততালি দিয়ে নাচতে নাচতে বলতে লাগলেন যে ওই অতবার জন্মের পর আমার নারায়ণ দর্শন হবে তো। এই যে একটা হাসি, এই যে একটা খুশি তার জীবনে, মানে এই কথাটা শুনে সে যে এত উৎসাহিত হয়ে উঠল এবং আনন্দে নাচতে শুরু করলো যে আমার অতগুলো জন্মের পর আমার নারায়ণ দর্শন হবে। এই উল্লাস, এই আনন্দ দেখে শ্রীবিষ্ণু আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না। তখন উনি শীঘ্রই তাকে দর্শন দিলেন এবং ভক্তটি দর্শন পেয়ে খুব খুশি হলেন। তখন নারদমুনি বললেন, এটা কি হলো ভগবান? আমি তো আমাকে তো আপনি বললেন যে অতগুলো জন্মের পর তার দর্শন হবে, তাহলে এটা কেমন হলো? তখন শ্রী বিষ্ণু বললেন, ওই যে তার ধৈর্য, তার বিশ্বাস, তার ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি আর থাকতে পারলাম না, তাই আমি তাকে দর্শন দিলাম। যে ভক্তি ভরে ধৈর্যের সাথে বিশ্বাস করে আমাকে ডাকবে সে শীঘ্রই দর্শন পাবে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের ধৈর্য, ভক্তি, বিশ্বাস এই তিনটে খুবই দরকার। শ্রী ঠাকুর বলেছেন, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। কিন্তু আমরা তা ধৈর্য ধরতে পারি না, অনেক সময় ছেড়ে দিই যে কই আমাদের তো কিছুই হচ্ছে না, এত পুজো করছি, এত করছি, কিছুই তো হচ্ছে না, আমরা পুজো করাও ছেড়ে দিই।
কিন্তু তা নয়, ঠাকুরকে বিশ্বাস করতে হবে। আমাদের যেমন যেমন কর্ম তেমন তেমন তো আমরা ফল পাবই। তাহলে ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ধৈর্যের সঙ্গে আমরা নাম করে যাব, ফল আমাদের অবশ্যই হবে। এইখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।